নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখো একটা রাস্তা দেখাচ্ছি আমার বাড়ির সামনে। এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে NH-34। তো তোমরা দেখো তো কিছু বুঝতে পারছো কি না? হ্যাঁ, ঠিক গেস করেছো, রাস্তাটা খুব ফাঁকা মনে হচ্ছে, অর্থাৎ লরিগুলো চলছে না। হ্যাঁ, তো আজকে আমরা কি উদ্দেশ্যে বেরোচ্ছি একটু পরেই বুঝতে পারবে। আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরোবো, আর অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আশা করি খুব ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, আমি এইদিকে একটু দেখাও। হ্যাঁ, আমরা এখন কোথায় যাবো নয়শা, একটু গাইসদের বলে দাও। আমরা এখন হচ্ছে রূপারের মাঠে রাস্তাতে আর কি ঘুরতে যাব। হ্যাঁ, ন্যাশনালটা এখন ফাঁকা গেছে পুরো, এখন জ্যাম নাই, তারপরে ধুলা টুলা কিচ্ছু নাই। রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, চলো গাইস, দেখো আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ গাইস, অ্যাকচুয়ালি আমাদের এখানে রায়গঞ্জে বাইপাস চালু হয়েছে, ঠিক আছে? ওটা রূপাহাট থেকে সোজা বারোদুয়ারিতে গিয়ে মিশবে। তো এতদিন আমাদের বাড়ির ওপর দিয়ে, অর্থাৎ আমার বাড়ি ন্যাশনালের পাশেই, এটা NH-34। হ্যাঁ, ক্যামেরাটা একটু তোমাদের দিকেও দেখাও নয়শা, আমার গল্পটাও শুনবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো এতদিন বাড়ির সামনে দিয়ে প্রচুর লরি যেত। হ্যাঁ, এখন সেই লরি আর আমরা দেখতে পারবো না। কেন? কারণ ন্যাশনালটা এখন ওদিক দিয়ে চালু হয়ে গেছে। অর্থাৎ গতকাল 29 তারিখে দুপুর 12টায় ন্যাশনালটা, হ্যাঁ 12টার সময়, দুপুর 12টাই তো, দুপুর 12টার সময় ন্যাশনালটা ওদিক দিয়ে ঘুরে গেছে, ঠিক আছে? অর্থাৎ সমস্ত লরি গাড়ি সব ওদিক দিয়ে চলে যাবে, আর এটা এখন মোটামুটি ফাঁকাই থাকবে। কিন্তু কিছু কিছু গাড়ির প্রয়োজনে এদিক দিয়ে যাবে, আর বাসগুলো হয়তো এদিক দিয়ে চলবে, ঠিক আছে? যেহেতু রায়গঞ্জ ডিপোতে বাস ঢুকবে, প্যাসেঞ্জার গুলো যাবে, তাই না? সো মোটামুটি এখন ফাঁকাই, আমরা এখন শান্তিতে থাকবো। এতদিন আমি জন্মাবার পর থেকে দেখেই চলেছি খালি লরি লরি আর লরি, আর ভালো লাগে না। জার্কিং এ গাড়ির, আমাদের বাড়িতে কি হয়েছে নয়শা বলে দাও? জার্কিং হতে হতে বাড়িতে ক্র্যাক হয়ে গেছে অনেক জায়গায়, আর এত ধুলো বালি, এগুলো সবকিছু থেকে এতদিনে আমরা মুক্তি পেলাম। হ্যাঁ, তাই না? আর তাছাড়া এর আরেকটা বিশেষ অন্য কারণ আছে ন্যাশনালটা ওদিক দিয়ে ঘুরে যাওয়ার। আমাদের এখানে যে কুলিক পক্ষী নিবাস আছে না, অর্থাৎ কুলিক ফরেস্ট, সেই ফরেস্টটা পাখিগুলোকে ওখানে হর্ন মারলে ওদের ডিস্টার্ব হয়, সেই পাখিগুলোকে এবং কুলিক দৃষ্টা রক্ষার্থে ন্যাশনালটা ওদিক দিয়ে ঘোরানো হয়েছে। তাতে সবার জনস্বার্থে সবারই উপকার হয়েছে, তাই না? তো সেই ন্যাশনালে, অর্থাৎ 4 লেন বাইপাস, এর আগে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে ফাঁকা ছিল, আর এদিকে গাড়িতে ভর্তি ছিল। এখন এই রাস্তা ফাঁকা হয়ে গেছে, ওদিকে এখন আশা করি লরিগুলো ওইদিক দিয়ে চলছে। তো সেইখানেই আমরা এখন ঘুরতে যাচ্ছি গাইস, লরিগুলোকে এখন দেখবো ওদিক দিয়ে কিভাবে চলছে। আবার ধুলাবালি খাবো মনে হচ্ছে। আবার ধুলাবালি খাবে? আচ্ছা, গাড়িতেই তো আছি, অসুবিধা নেই। অসুবিধা নেই, জানলা বন্ধ করে নিব, ঠিক আছে? তো এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। অর্থাৎ 29 তারিখ ন্যাশনাল ওদিক দিয়ে 4 লেন চালু হয়ে গেছে রূপাহাট থেকে। অ্যাকচুয়ালি 4 লেনটা ওদিকে আগেই শুরু হয়ে গেছে বারোদুয়ারির পরে, কিন্তু এইটুকু রাস্তা একটু সুভাষগঞ্জ ব্রিজের উপরে কাজের জন্য বাকি ছিল। ব্রিজের কাজটা এখন একটা সাইড কমপ্লিট হয়েছে, সেই একটা সাইড দিয়ে লরিগুলো চলছে, আর একটা সাইড হয়তো পরে কাজ কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেল, ওটাও চালু হয়ে যাবে। হ্যাঁ, তো সেই আনন্দে আজকে ঘুরতে এসেছি। দেখো রাস্তা কি সুন্দর ফাঁকা। নয়শা একটু বন্ধ করে আবার ক্যামেরাটা ওদিকে। নয়শা কিছু বলো তো। দেখো বাইরে, হ্যাঁ, এই মোটামুটি রাস্তা ন্যাশনালটা ফাঁকাই আছে, সামনে ধরো হ্যাঁ দু একটা গাড়ি চলছে। আগে এই টাইমে খুব প্রচন্ড ভিড় হতো এদিক দিয়ে, তখন আস্তে আস্তে টুকটুক করে যেতে হতো, তাই না? এখন আরামসে আমরা চলছি। দেখো গাইস, ওদিক দিয়ে লরিগুলো হ্যাঁ, ওই যে 4 লেনটার উপহারের কাছে আমরা চলে এসেছি, উপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, তো এখানে পাশে হাটও বসেছে আজকে বুধবার, ওয়েডনেসডে এখানে হাট বসে। হ্যাঁ, একটু ভিড় আছে। আর ওপর দিয়ে দেখছো লাইট কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে, আমরা এই ওপরেই উঠবো এখন, ঠিক আছে? তো দেখে আসি কেমন গাড়িগুলো চলছে। হ্যাঁ, ঠিক আছে, চলো গাইস। তো আজকে এবার নয়শার মা, তুমি কিছু বলবে? না, বলো বলো। হ্যাঁ, বলবো। এই যে আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাব, দেখি কেমন লাগে উপর দিয়ে গেলে। আর নিচে তাকাবো, কি সুন্দর দৃশ্য চারিদিকে, আর রিলস বানাবো আমরা। ঠিক আছে। মজা লাগছে নয়শা? অবশ্যই, কেন মজা লাগবে না? ভাল লাগে ঘুরতে বিকেলে? বিকালে ভালো লাগে, সবসময় ভালো লাগে। তাই সবসময় ঘুরবে তাহলে তুমি? পড়াশোনা করবে না?
ও তা সন্ধ্যাবেলা করে দিব। ও তাই, এখন ঘুরবে, সন্ধ্যাবেলা পড়াশোনা করবে? হ্যাঁ সো গাইস, এখন আমরা ডিভাইডারের খোঁজে আছি। ডিভাইডারটা ক্রস করে ওই পারে আমরা যাব, রাইট সাইডে ওদিক দিয়ে আমরা সোজা ব্রিজে উঠে যাব। কেমন? তো খুব মজা হবে ওখানে ব্রিজের উপরে। খুবই খুবই মজা আমাদের হবে। অ্যাকচুয়ালি একটু বের হতে দেরি হয়ে গেল, নৈশা ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা, যার জন্য একটু লেট হয়ে গেল। হ্যাঁ, খুবই তো হার্ড অন্ধকার অন্ধকার হয়ে যাবে, তো অন্ধকার হওয়ার আগে আমাদের যতটা পারি একটু ঘুরে নিতে হবে। হ্যাঁ, তো গাইস আমরা মোটামুটি ডিভাইডার আশা করি পেয়ে গেছি, সামনে আছে কিছুটা, অনেকটা পথ চলে এলাম। তো ওটা পার হলেই আমরা মোটামুটি সুপার 4 লেনের রাস্তায় উঠে যেতে পারবো। ঠিক আছে, প্রথমবার যাচ্ছি। হ্যাঁ প্রথমবার যাচ্ছি, ডিভাইডারটা অনেকটাই পথ আমাদের আসতে হলো। তো দেখা যাক, আমরা প্রথমবার এই যে সামনে ওই চলে রাস্তা এসেছি। দিয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ তো এখন আমরা পেরিয়ে যাবো এখানে। হ্যাঁ, এই গাড়িটা আরেকটা গাড়ি ঘুরে এলো, ওরাও রূপাহারে যাবে, বুঝতে পেরেছি। হ্যাঁ এই দেখো, অ্যাকচুয়ালি আমরা 4 লেনে অপর দিয়ে যাবো জন্য এতটা পথ এলাম, নিচ দিয়ে গেলে আমরা আগেই চলে যেতে পারতাম। হ্যাঁ। ঠিক আছে, আরেকটা রাস্তা ছিল নিচ দিয়ে। কেমন? এই ভালো যে করে বসো। দেখো মাইয়া ডায়েরি থেকে। নৈশা টার্নিং করতে গিয়ে নৈশাই টার্ন হয়ে যাচ্ছে। সো গাইস দেখো, আমরা মোটামুটি এখন 4 লেনের কাছে চলে এসেছি, কাছাকাছি। হ্যাঁ তো যাওয়া অ্যাকচুয়ালি যাক। 4 লেন দিয়েই যাচ্ছি, বাইপাসটার কাছে চলে এসেছি, যেখান থেকে রায়গঞ্জ বাইপাস কেটে একদম রূপা কোথায় মিশবে, বারোদুয়ারি। হ্যাঁ, ওপর দিয়ে গিয়ে বারোদুয়ারিতে মিশবে। কেমন? তো আমরা কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু সব আমিও ভিডিও করছি। হ্যাঁ, নৈশা এখন ভিডিও করা শিখে গেছে, নৈশাই ভিডিও করছে। আচ্ছা গাইস, এই যে দেখাও, লাইট জ্বলছে দূরে, দেখতে পাচ্ছে? ক্যামেরাটার দিকে, তুমি ক্যামেরার দিকে দেখো। হ্যাঁ, ফোকাস নাও, দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে গাইস, এই সেই অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের 4 লেন বাইপাস চালু হয়েছে। তোমাদের এখানে দেখাবো, এই দেখো রায়গঞ্জ পাহাড় ডালখোলার রাস্তা লেন দেওয়া আছে। ক্যামেরাটা ঠিক করে ধরো নৈশা, রাস্তাও দেখো, তুমি ক্যামেরাটাও ধরো। হ্যাঁ আরে হ্যাঁ, ক্যামেরাও দেখো, রাস্তাও দেখো। ওটা সেই না বাবা, ওটা ব্রিজ। এই দেখো, ব্রিজের উপরে আমরা উঠে যাচ্ছি গাইস, এটাই হচ্ছে সেই রায়গঞ্জ বাইপাস। এটা একদম বারোদুয়ারিতে গিয়ে মিশবে, অর্থাৎ রায়গঞ্জ শহরটা অ্যাভয়েড করে এদিক দিয়ে আরামসে যাওয়া যাবে, এবং সময়ও যথেষ্ট কম লাগবে। রায়গঞ্জ শহরের উপর দিয়ে খুব জ্যাম হয়ে যায়, আর এখন তো তোমরা জানোই খুব টোটো হয়েছে, টোটোর সংখ্যা এতই হয়ে গেছে যে টাউন দিয়ে তো যাওয়াই যায় না, বাইপাস দিয়ে ন্যাশনালের উপর দিয়েও ভিড় হতো। খুব সেই ভিড় সব করে। জ্বালা যন্ত্রণা থেকে এখন থেকে মুক্তি, আমরা উঠে গেছি 4 লেনে, দেখতে পাচ্ছ তোমরা এই সবাই? দেখো সূর্যটা হ্যাঁ, দেখতে সূর্য পাচ্ছ? অস্ত যাচ্ছে। ওই দেখো। ঠিক আছে, এই দেখো, আমরা একদম সুন্দর লাগছে। এখানে তো অ্যাকচুয়ালি 4 লেন না, 6 লেন। এটা সামনে দেখো 3টে রাস্তা, অনেকটা হ্যাঁ জায়গা একদম 3টে রাস্তা, ডান দিকে 3টে, 6 লেনের মধ্যে দিয়ে আমরা my যাচ্ছি। ওইদিকে তাকাও বাবা, ওই যে মাঠের ওই দিকে যে দেখো, মাঠ দিয়ে কি সুন্দর লাগছে, অসাধারণ ভিউ লাগছে গাইস। খুবই তো এই সুন্দর। বাইপাস দিয়ে গেলে আমাদের খুব কম সময়ে আমরা শিলিগুড়ির দিকে যারা যেতে চাই, খুব কম সময়ে রায়গঞ্জটা পার হয়ে যেতে পারবো এই বাইপাস দিয়ে। দেখেছো গাইস? এই দেখো, সবাই অনেকে ফটো টটো তুলছে, এখানে ফটো শুট করছে। খুবই মজা পেয়েছে সুন্দর গাইস। লাগছে। ওটা তো, উদ্ধার হয়েছে, দেখতে পাচ্ছ 4 লেনটা? দেখাও সামনে, এই দেখো, উড়ে এই যাচ্ছে দেখো, গাড়ি নিয়ে। রাস্তাটা দেখাও, একটু ক্যামেরাটা দেখো, তুমি কিভাবে ধরেছো। দেখো। নতুন ক্যামেরাম্যান তো কেমন করে যেন ধরেছে। আস্তে আস্তে এই ঠিক আছে? দেখো সবাই যাচ্ছে। তো সবাই যাচ্ছে, আর একটা গাড়িও যাচ্ছে। হ্যাঁ, দেখো চারিদিকে ফাঁকা, এখনো লরিগুলো খুব সেই পরিমাণ চলছে না, হ্যাঁ তো খুব কম সংখ্যক, বাট চলছে। দেখো ওই সামনে একটা লরি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সেই লরি দিয়ে চলছে। সো গাইস, যে একটা কথা বলার ছিল, আমি জন্মাবার পর থেকে ছোট থেকে ন্যাশনালের উপরেই মানুষ হয়েছি। ন্যাশনালের উপরে মানুষ হয়েছি, অর্থাৎ রাস্তায় বের হলেই ন্যাশনালের লরি লরি আর লরি, গাড়ি, বাস, এগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিচ্ছু ছিল না। ঘুমানোর সময়ও আমাদের এত আওয়াজ হতো, বাট অভ্যেস হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু এখন ঘুরে গিয়েছে ন্যাশনাল, আমরা তো আমারও শান্তিতে অভ্যাস হয়ে গেছে। আরামসে ঘুমাবো গাইস। ঠিক আছে, এখনো আওয়াজটা তো বেশি একটু না। লরিগুলোকে মিস করব, বাড়ির উপর দিয়ে সবসময় 24 ঘন্টা গাড়ি যেত, সেটাকে মিস করব, বাট কিন্তু আনন্দিতই বেশি হবো, কারণ ওই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। কেমন? নৈশা ছোটবেলায় একটু আওয়াজে ঘুম থেকে উঠে যেত, কিন্তু লরির যে এত বড় বড় হর্ন দিত, নৈশা কিন্তু উঠতো না, অভ্যেস হয়ে গেছিল। আমরা একটু
দোকানে দাঁড়াবো ফুচকা দোকানে খেতে। ফুচকা খাবে নৈশা? আমি Oh my God, 10 চলো দেখি। আমি 10-12টা ভালো লাগে ফুচকা খাবো। হ্যাঁ, চলো খাই রোদ্রে হ্যাঁ, বেশি এখানে ভালো দোকান লাগে, টোকান আছে? কিন্তু রোদ্রে আচ্ছা। বেলা বেরোবো না তো ওই জন্য এখন আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে। দেখবা গ্যাস বাবার কাছ থেকে আমি হ্যাঁ এখানে একটু দোকান টোকান আছে। ওই হ্যাঁ এই দেখো দোকান আছে। ফুচকা নাই। তো বন্ধুরা আমরা একটু গাড়ি থেকে বের হলাম, নিচে নামলাম। এখানে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে বিশাল বড় একটা মোড় আছে চার মাথা। এই যে দেখো ন্যাশনালটা এইভাবে গেছে। সো এখন আমরা একটু খাই দাই করবো। হ্যাঁ, তো নয়শা আর ওর মা খুব ফুচকো খাওয়ার বায়না ধরেছে। এখানে কিছু সেন্ট্রাল ফোর্সও দেখা যাচ্ছে, অর্থাৎ ইলেকশন সবে মাত্র হয়েছে আমাদের এখানে 26 তারিখে। তো পাশে একটা স্কুল আছে, পুলিশ সেন্ট্রাল ফোর্স এখনও পুরোপুরি যায়নি, হয়তো আছেই। হ্যাঁ, তো এবার আমরা খাওয়া দাওয়ার পালা। এই দোকানে গেলাম কিন্তু ওখানে একটু লেট হবে, মা খাবে। তো নেক্সট আরেকটা দোকান পাশে আছে, ওখানে এখন আমরা যাবো। হ্যাঁ, এই যে খাওয়া শুরু হয়ে গেছে নয়শার মা। আমি একটু ক্যামেরাটা করে আমিও খেয়ে নেব পেট ভরে। হ্যাঁ, এই যে নয়শা এখন খাচ্ছে, ওর মাও দেখবে নয়শা কেমন করে খায়। এই নয়শা আলু মাখা খেতে পারে না, ঝাল বাড়িতে একটু বানিয়ে দেওয়া হয়, তো দোকানে গেলে একটু রস দিয়ে খাওয়া শিখেছে। এই দেখো একদম তেঁতুল ঘোলা। ও মাই গড, খাওয়া শিখে গেছে নয়শা। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো এই টুটুটা আমাদেরকে পছন্দ হয়েছে মনে হয়। হ্যাঁ, আমাদের পেছনই ছাড়ছে না। এখানে খেতে আসলাম, খাওয়ার পর থেকেও আমাদের পেছনে আসছে। দেখো এই দেখ কেমন লাগছে। আরে বাবা পোজ দিচ্ছে। আরে হয়েছে হয়েছে, যা 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 যা। হ্যাঁ, সো নয়শা আমরা এখানে মোটামুটি মাঝপথে আছি। রাস্তায় মাঝপথে এসে আমরা একটু ফুচকো ভোজন করলাম। এখন আমরা এগিয়ে যাবো, 4 লেনটা কোথায় কমপ্লিট হচ্ছে, সুভাষগঞ্জ ব্রিজটা আমরা দেখবো। ঠিক আছে? সো নয়শা চলো লেটস গো, বাকি রাস্তাটা কমপ্লিট করি। হ্যাঁ, তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে দেখো, মানে পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে সন্ধ্যা হতে চলেছে, মানে হয়নি। आखिर कहना क्या चाहते हो? হ্যাঁ বন্ধুরা আমাদের একজন দেখাও। সো বন্ধুরা আমরা আবার মাঝপথে ব্রেক দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি সন্ধে হওয়ার পথে, সন্ধে হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এটা তো রাস্তা ন্যাশনালের উপর খুব রিস্ক, সব জায়গায় নানা দিন নানা রকম দুর্ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটেই চলেছিল এই ন্যাশনালের জন্য। ঠিক আছে, তো সেটা থেকে সাময়িক আমরা স্বস্তি পেয়েছি। কি বলো নয়শা? হ্যাঁ তো গাইস, সো গাইস দেখো রাস্তাটা লাইট গুলো এখনো ঠিকঠাক জ্বলছে না, ব্লিঙ্ক করছে। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা অনেকটা পথ চলে এসেছি। হ্যাঁ, আরো কিছুটা পথ যেতে হবে। রাস্তাটা দিয়ে আমরা পিকনিকে গেছিলাম না, ও ওদিক দিয়ে পিকনিক গিয়েছিলাম, নিচে একটা রাস্তা ছিল। ঠিক আছে, গেল। হ্যাঁ তো দেখো সামনে দেখাও, অন্ধকার হয়ে গেছে। এই দেখো হেডলাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়ে যেতে হবে আমাদের। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তবে আজকে আমরা ভেবেছিলাম বিকেল বিকেল বের হবো কেমন, কিন্তু নয়শা ঘুমু দিয়ে দিয়েছে, তো যার জন্য আমাদের লেট হয়ে গেল বের হতে। আর বিকেলে বের হলে এই জায়গাগুলো একটু দিনের বেলা একটু দাঁড়িয়ে ছবিও তোলা যেত। হ্যাঁ, পাখি গেল। তো সেটা হলো না, কিন্তু আজকে আমরা টার্গেট নিয়েছি গোটা 4 লেন বাইপাসটা আমরা ঘুরেই ছাড়বো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো চলো যেতে থাকি, দেখা যাক কখন শেষ হয়। আচ্ছা, কিছু গল্প শোনাও নয়শা। তো গাইস, ন্যাশনালে কোনো গল্প বলবে? হ্যাঁ ন্যাশনালটা ঘুরে গেছে বলে আমার এখন তো খুবই মজা। এখন আমি সারা রাস্তা দিয়ে আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। সাইকেল নিয়ে ঘুরে বেড়াবা? ওরে বাবা, কিন্তু বাসগুলো যে চলবে। বাস চলবে। আচ্ছা, যখন চলবে না পাহারা দিব, ফাঁকা থাকবে। অ্যাকচুয়ালি তুমি তো তখন। থাকবাই। হ্যাঁ, সেটাও কথা। দুই একটা লরিও যাবে দরকারে। হ্যাঁ, রায়গঞ্জে যেই লরিগুলোর প্রয়োজন ঢুকবে সেগুলো যাবে। আগের মতো হ্যাঁ, আগের মতো অত ভিড় হবে না, থাকাও আবার থাকবে না। খুব শান্তিতেই থাকবো। ওই যে সামনে দেখো লরিগুলো চলছে, অনেক লরি যাচ্ছে। হ্যাঁ, এখন গাইস সন্ধ্যা হয়েছে, তাই হ্যাঁ জন্য অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি আর গাড়ির লাইটটা দেবো, দেখি কেমন লাগে দেখতে। ও আমার দিকে দেখি। অ্যাকচুয়ালি নয়শার শখ ছিল যে হ্যাঁ। ন্যাশনালটা 4 লেনটা চালু হলে ন্যাশনালটা একটু ফাঁকা হবে, ও কিক স্কুটার নিয়ে চালিয়ে বেড়াবে। আচ্ছা, কিক স্কুটার হ্যাঁ। কিনবো পরে, কিছুদিন পরে। আরো গাড়িগুলো পুরোপুরি কিন্তু ওদিকে ঘুরে অর্ডার তো দাওনি। অর্ডার দিয়ে দেবো। কিন্তু অত তো ফাঁকা হবে না বাবা, চালাতে পারবা না, অন্য রাস্তায় চালাতে হবে। হ্যাঁ, না মাঝে মাঝে চালাবো যখন দুপুর বেলাটা ফাঁকাই থাকে। কি বলো নয়শা? আমাদের হ্যাঁ। নিচে তো তবে জায়গা। সাইকেল হ্যাঁ। চালানো যাবে একটু একটু করে, সাইকেল শিখে গেছে নয়শা। হ্যাঁ,
তো নৈশা তো খুবই মজা ঠিক আছে। লাগছে, ভাবছে একদম ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ। ও ছোট মানুষ ছোটদের মতো ভাবছে। এই যে গাইস আমরা মনে হয় চলে এসেছি কাছাকাছি সুভাষগঞ্জ, যেখানে তোমার ব্রিজটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, ওখানে একটা কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা আর একটু যাই, তারপর ক্যামেরাটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ চলো যাওয়া যাক। তাহলে নৈশা মনটা খারাপ হবে না একটু? লরিগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে আর দেখতে পারবো না জানালা দিয়ে। তো অল্প তো যাবে। আচ্ছা অল্প কিছু যাবে। হ্যাঁ 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 ঠিক। এই যে গাইস ক্যামেরাটা বন্ধ। এই যে গাইস, এই যে গাইস আমরা ব্রিজের উপরে চলে এসেছি। এটা হচ্ছে সেই ব্রিজ, সুভাষগঞ্জ ব্রিজ। এটার জন্যই এতদিন রাস্তাটা চালু হয়নি, এখানে কাজ চলছিল। এটা রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভার, অনেকটা উঁচু, অনেক জায়গা জুড়ে এটা হয়েছে। অনেক তোমরা উঁচুতে দেখতে উঠছে পাচ্ছ, এই গাড়িটা। দেখো আমরা উঁচুতে উঠছি, ও, দেখেছো? ফাঁকা। ও মাই ও গড, মাই গড কি সুন্দর লাগছে। ওই দেখো গাইস তোমরা দেখতেই পাচ্ছ। বেলা করে এই আসলে দেখো। কি ভালো লাগতো। আর হ্যাঁ আমরা নিচে নেমে একটু হাঁটাহাঁটিও Miss করে করতে গেলাম। পারতাম। তো যাই হোক, আবার কোনো একদিন আসবো, তাই কি না নৈশা? তখন এই যে করে ব্রিজটা দিবো। দেখাও, দেখাচ্ছ? হ্যাঁ এই যে একটা সাইড চালু নিচে করো আছে, ভিডিওটা, হ্যাঁ নিচে করো। একটা সাইড চালু করেছে এই পাশটা। এই যে গাইস সুভাষগঞ্জ এই যে। সেই ব্রিজটা, রেল লাইনের উপরে অনেকটা জায়গা জুড়ে ব্রিজটা তৈরি হয়েছে, ওই জন্য এটা সময় লেগেছে অনেকটা। ওই ডান দিকেরটা এখনো কাজ কমপ্লিট হয়নি, তাই চালু হয়নি। এই যে এই যে দেখো। দেখতে পাচ্ছ, প্রায় 2 এই বছর দেখো লেগে গেল bridge। এই এই জায়গাটা দেখো চালু কত করতে। হ্যাঁ সুন্দর। কিন্তু মোটামুটি ভালোই দ্রুত কাজ চলেছে। এটা হ্যাঁ, বহরমপুর দিয়ে গেছে সুন্দর মনে হচ্ছে। চালু হয়েছে, ঠিক আছে। হুম, আচ্ছা তো একটু সাইড করে দাঁড়াই, বের হই, কেমন লাগে জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ। দেখি কত। চলো নামি একটু, বন্ধ কর। গাইস দেখো কত উঁচু বিল্ডিং এত উঁচুতে একদম, ওই দেখো নিচে জমি, ধান ক্ষেত, প্রচুর বিশাল জায়গা জুড়ে। অনেক রেল ছোট। লাইনটা ওই যে ওপাশ দিয়ে গিয়েছে। হ্যাঁ এই যে দেখো ওই ব্রিজটা। সাইডটা বিশাল, এইটা অল্প। হ্যাঁ ওইদিকে ওই পাশটা বাঁ দিকে কাজ চলছে, ডান দিকে এটাই অনেকটা বড়। ডান দিক দিয়ে আমরা এলাম। সো গাইস Guys, দেখো দেখো। এই যে ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। এটা হলো আমাদের কেমন লাগছে। আসো আসো। হ্যাঁ এই দেখো। আমি এখন বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সুভাষগঞ্জ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকে মোটামুটি কাছেই, এই যে চারিদিকে জমি, রেল লাইন। হ্যাঁ এখান থেকে মোটামুটি কাছেই আছে বারোদিয়ারি। আমরা একেবারে খুশি। ওই যে লরিগুলো চলছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো নৈশা কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। নৈশা হুম, এখন তাহলে রাত আমরা হয়ে এখানে গেছে। কি হলো, একটা রিলস বানিয়ে নিলে? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে। হুম, তাই জন্য একটু কালো কালো দেখতে লাগছে। হ্যাঁ রিলস বানানো হয়ে গেল ব্রিজের ওপরে। এখন আমরা আবার এগিয়ে চলেছি বাড়ির আমাদের পুরনো ন্যাশনালের খোঁজে, হ্যাঁ ঠিক আছে, বাড়ির পথে। বাড়ির পথে। চলো তাহলে। হ্যাঁ তো বন্ধুরা আমরা মোটামুটি চলে এসেছি রায়গঞ্জের বাইপাসটা যেখানে মিলবে, অর্থাৎ বারোদুয়ারির কাছাকাছি চলে এসেছি। আর 500 মিটার বাকি আছে। হ্যাঁ গাইস দেখো হ্যাঁ গাইস এখন এই যে আমরা চলে এসেছি মোটামুটি রায়গঞ্জ। এখন আমরা হ্যাঁ। ঢুকে যাবো। চলো হ্যাঁ গাইস। সো গাইস আমরা এখন ওই বাইপাসটার কাছে চলে এসেছি যেখানে এন্ড হয়েছে। ও হ্যাঁ, তো মাই এখন আমরা গড, রায়গঞ্জ শহরে আস্তে আস্তে ঢুকে যাবো, ঠিক আছে। নিচে নেমে গেলাম পুরো। হ্যাঁ। ও স্লিপারি দিয়ে মানে। ক্যামেরাটা উপর ভালো দিয়ে করে ধরো। আসছিলাম, এখন আবার আমরা নিচে নেমে যাব। এই যে আবার নিচে নেমে এলাম। এই দেখো গাইস আমাকে তো মশাও কামড়ে নিচ্ছে। হ্যাঁ মশা কামড়ে দিয়েছে। ঠিক আছে গাড়ির ভিতরে মশা কামড়ায়। এই যে গাইস কেন? রায়গঞ্জ। দরজা তো খোলাই আছে। নৈশার একটা বিশেষত্ব আছে, নৈশা যেখানেই যাবে ওকে মশা কামড়াবেই। 10টা লোক থাকলেও খুঁজে খুঁজে ওকেই কামড়াবে। নে, নৈশা আচ্ছা, এত মিষ্টি খায়। ক্যামেরাটা একটু ফ্রন্ট ক্যামেরা অন করো। গাইস এই যে দেখো আমরা এখন চলে চলে এসেছি আসলাম। রায়গঞ্জে। এখন ঢুকছি বাইপাসটা বাদ দিয়ে। হ্যাঁ হুম, বাইপাসটা এখানে শেষ হয়ে গেল, আমরা এখন আস্তে আস্তে ন্যাশনালে ঢুকে যাব। ন্যাশনালে ন্যাশনাল ঢুকে যাবো, দিকে যাব। ঠিক আছে। এই যে গাড়ি আছে বাদিক ডান দিক দেখে পার কোন হতে হবে দিকে আমাদের। যাব আমরা? আমরা এই ডান দিকে চলে যাব। এদিকে না এদিকে না ওদিকে। ওদিকে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখো ডান দিকে দেখো, এইটা ডান দিকে চলে গেল আবার বাইপাসটা। এখন আমরা এই রাস্তা দিয়ে রায়গঞ্জ শহরে ঢুকছি। এই যে হ্যাঁ এই যে পুরনো ন্যাশনালটা একটু ভাঙাচুরা আছে, দেখতে পাচ্ছ গাইস। হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে কত শর্টকাটে আমরা রায়গঞ্জ শহরটা পেরিয়ে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ। এখন আবার রায়গঞ্জে ঢুকছি। তবে এই রাস্তাতে এখন অতটা জ্যাম হবে না, টেনশন নেই আমাদের, তাই না? টেনশন নেই একদম। তো যেটা বলছিলাম, নৈশা হচ্ছে গিয়ে, নৈশাকে খুব মশা কামড়ায়।
ও এত মিষ্টি খায়, ওর রক্ত অব্দি মিষ্টি হয়ে গেছে। ওই জন্য মশারা জানে নৈশা কত মিষ্টি খায়, আর আমরা ওর রক্ত খেলে আমরাও মিষ্টি খাবো। নৈশা চিনি দিয়ে ভাত খেতে পারে, নৈশা চিনি দিয়ে মুড়ি খেতে পারে, নৈশা মিষ্টি দিয়েও ভাত খেতে পারে। নৈশা এত মিষ্টি ভালোবাসে, ওই জন্য নৈশার দাঁতগুলো খেয়ে নিয়েছিল। এখন দাঁতগুলো হয়েছে নৈশার থেকে বড় বড় দাঁত হয়েছে নৈশার। এখন নৈশার এখনো বয়স হয়নি দাঁত ওঠার, কিন্তু নৈশার দাঁত বেরিয়ে গেছে। এত বড় বড় দাঁত নৈশার, মানাচ্ছি না শরীরের সাথে, তবুও মিষ্টি খেতে ছাড়ে না, এত মিষ্টি ভালোবাসে। আর এই রোগটা নৈশার বাবারও আছে, মিষ্টি পোকা। মিষ্টি যদি পায় তো সব ছেড়ে দিবে, টপ রসগোল্লা খেয়ে নেয়, ছিনিয়ে মিনিয়ে রাক্ষসের মতো পাশে যদি খাও। হ্যাঁ, আর আমি মিষ্টি পছন্দ করি না, রসটা চেপে আমি মিষ্টি খাই রসটা চেপে। আর দুই বাবা আর মেয়ে বলে কি, ইস রসটা চলে গেল, মানে ওদের লোভ লাগে, মিষ্টি থেকে রস পড়ে গেলেও লোভটা লাগে, এত লোভ লাগে যে আমার মিষ্টির রস থেকে মিষ্টি থেকে মিষ্টির রসটা অব্দি খেয়ে নিবে ওরা, শুধু আমি মিষ্টি ছানাটা খাবো, এরকম পরিস্থিতি। সো গাইস, আমরা তো অনেকটা চলে এলাম, শিলিগুড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি না, শিলিগুড়ি মোড় বলা হয়, অর্থাৎ যেখান থেকে শিলিগুড়ির দিকে যেতে হয়, তাই তো? তো কাছে চলে এসে এখন রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যেহেতু লরিগুলো ওদিক দিয়ে ঘুরে গেছে। আমরা দু রাস্তা দিয়ে আরামসে যাতায়াত করলাম, তাই না নৈশা? হ্যাঁ। আচ্ছা, আমি একটা গান শোনাবো। একটু ঠিক করে ধরো। আমি একটা গান শোনাবো। শোনাও। দুজনের মাথায় আছে ছাতা, আমার মাথায় আছে ফাতা। এটা কেমন গান হলো নৈশা? তো রাস্তা তো আর বেশি দূর বাকি নেই, আর 5-5.5 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, তো তুমি একটা কিছু শোনাও না, গল্প বা রাইমস। আমি একটা কি যেন একটা কিছু রাইমস শোনাও। কবিতা বলছি। কবিতা বলবা? আচ্ছা শোনাও, গাইসদেরকে শোনাও। বেঙ্গলি না ইংলিশ? বেঙ্গলি। কবিতা তো বেঙ্গলি হয়, রাইমস ইংলিশ হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলো কবিতা। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাতে, কুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে অনেক রকম ফুল, হাতুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, হাততালি দিতেও পারছি না, ড্রাইভ করছি, নিজে দিয়ে নাও নৈশা। আচ্ছা একটা রাইম শুনিয়ে দাও। একটা রাইমস তারা মনে করতে দাও, মনে করো, অনেক রাইম শিখেছো তো, একটা যে কোনো ইচ্ছে মতো বলে দাও। একটু বড় সড়ো বলো না। বাটারফ্লাই বলো। বাটারফ্লাই why do you come? I know not, I ask not, I never had a home. Wow, very nice. So guys, আমরা অনেকটা পথ চলে এসেছি। হ্যাঁ, আর বাড়ি বেশি দূর নেই, ঠিক আছে? তো শিলিগুড়ি, আমরা এখন কুলিক ফরেস্ট একটু পরে পার হবো, জানো গাইস? কুলিক ফরেস্ট সেই এশিয়ার বিখ্যাত পক্ষী নিবাস, কুলিক পক্ষী নিবাস। ওখানে এখনো পাখিরা আসেনি, ওরা একটু ঠান্ডা যখন পড়া শুরু হয় তখন আসে, এখন গরমের সময় ওরা আসে না। কেমন মোটামুটি এই যে কুলিক পক্ষী নিবাস পার হয়ে গেলাম। হ্যাঁ, রাত্রিবেলা বোঝা যাচ্ছে না। তো আমরা এর আগে কুলিক ফরেস্ট আমরা ঘুরে গেছি, মাঝখানে আবার কোনো একদিন আসবো, পাখিগুলো আসুক তখন আসবো না, ঠিক আছে? দেখেছো হয়তো? হ্যাঁ, হয়তো দেখেওছে। এখন আমরা কুলিক ব্রিজে উঠে যাবো, অর্থাৎ যে নদীটা আছে, নদীটার নাম কি নৈশা? কুলিক নদী। কুলিক নদীর ব্রিজে এখন একটা ফ্রেন্ডের বাড়িও আছে। রায়গঞ্জের মাঝখান দিয়ে কুলিক নদী চলে গেছে, সেই নদীটার উপরেই এই ব্রিজটা আছে। হ্যাঁ, এই যে এই ব্রিজটা রক্ষার্থে, বিশেষ করে এই ব্রিজটার জন্যই এবং কুলিক ফরেস্টের জন্যই ন্যাশনালটা বাইপাস হয়ে রূপার থেকে ঘুরে গেছে, ঠিক আছে নৈশা? এই যে দেখো আমরা ব্রিজটায় উঠে গেছি। ব্রিজটার অবস্থাও খুব খারাপ, অবস্থাও সংকীর্ণ, রিপেয়ারও করতে হবে হয়তো। হ্যাঁ, কোথায় জলগুলো রে? বড় বড় লরিগুলো যেত না। দেখো বন্ধুরা, আমরা ব্রিজের উপর আছি। সো এখন একটু মোটামুটি যাওয়া যাচ্ছে। এর আগে যখন ওদিকে বাইপাসটা চালু হয়নি তখন এখানে এই টাইমে খুব জ্যাম লাগতো, সন্ধ্যাবেলাটায় যাওয়াই যেত না, অনেক সময় লেগে যেত। এখন মোটামুটি আরামসেই যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মানে কন্টিনিউ আছে, কোনো জ্যাম নেই, তাই না নৈশা? হ্যাঁ। আচ্ছা, বাড়ি গিয়ে কি করবে?
বাড়ি গিয়ে পড়াশোনা করব। পড়াশোনা করবে, ভালো কথা, শুনে খুব ভালো লাগলো, গাইজদেরও ভালো লাগলো পড়াশোনা করবে, কিন্তু তার আগে কিছু তো একটা করবে আমি জানি। যে খাওয়া খাবে নৈশা, আর মোবাইল দেখব। বেশি মোবাইল দেখতে হবে না, কিন্তু অল্প। হ্যাঁ, নৈশা কিন্তু খুব খিদে পাবে, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেল, আমরা ফুচকো খেয়ে আছি আর বিশেষ কিছু খেলাম না, রাত হয়ে যাচ্ছে জন্য। এখন বাড়ি গিয়ে নৈশা একটু খাবে, সঙ্গে পড়াশোনাও করবে, ঠিক আছে? মোবাইলও দেখবো, মোবাইলও একটু দেখবে। আবার রাত্রিবেলা আবার কি খেলবে আমার সাথে? লুডো। লুডো খেলবে, আবার নৈশা আবার লুডো খেলা শিখেছে, লুডোও খেলবে। হ্যাঁ, সাপ লুডোও শিখেছে, এমনি ছক্কা লুডোও শিখে গেছে নৈশা। তো আজকে কে জিতেছিল? দুপুরবেলা খেললাম যে আমি জিতেছি। আমি জিতেছিলাম। আমি জিতেছিলাম। নৈশা রাগ করে গিয়েছিল হেরে গিয়ে। তো খেলায় তো হার জিত আছে, রাগ করার কি আছে বোকামি? তুমি যে এর আগের দিনগুলো অনেক জিতেছো, আজকে আজকে আমি বেশি জিতেছি লুডো, সাপ লুটে এবং ছক্কা লুটে। নৈশা কিন্তু অনেক হারিনি। তোমাদের আমরা লুডো খেলা তোমাদের দেখাবো ভিডিওতে, ঠিক আছে? তাহলে আজকে রাতেই ভিডিও করবো লুডো খেলা, ঠিক আছে? নৈশা সিট বেল্টটা লাগিয়ে নাও তো এখানে। সো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি মোড় ক্রস করছি। হ্যাঁ, লাইটটা একটু অফ করে দিই, ঠিক আছে? শিলিগুড়ি মোড় ক্রস করছি, এই যে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো একটু সিগন্যাল আছে না, খোলা ওপেন আছে, অসুবিধা নেই। হ্যাঁ, শিলিগুড়ি মোড় এখন পার করছি। তোমরা দেখো, এই যে বাঁদিকে, এখানে 4 মাথা মোড়, বাঁদিকে যেটা চলে গেল ওটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর চলে যাবে, অর্থাৎ বালুরঘাট লাইনে চলে যাবে। আর ডান দিকে যেটা চলে গেল ওটা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকে যাবে। আর সোজা আমরা যেটা যাচ্ছি ওটা হচ্ছে তোমার কোথায় যাব? ওই যেখানে বাইপাসে উঠেছিলাম রূপার, হ্যাঁ, সেখানে মিলবে। অর্থাৎ এই রাস্তা কলকাতার পথে চলে যাবে, ঠিক আছে? মালদা কলকাতা হয়ে আরো যেদিকে যাওয়ার দক্ষিণবঙ্গে ঢুকে যাবে রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমাদের বাড়ি। আমাদের বাড়ি তাহলে কোথায়? ন্যাশনালের পাশেই, তাই তো? কসবার একটু আগে, তাই না? কসবা পার করে রূপা আর ওদিক দিয়ে বাইপাসে গিয়েছিলাম। এখন আমরা ওদিক দিয়ে গোল গোল করে ঘুরে এসে আবার ঘরেই ফিরছি, তাই না? তো ঠিক আছে গাইস, চলো, আর বেশি না, আর মোটামুটি 4 কিলোমিটার গেলেই আমরা বাড়ি পৌঁছে যাবো, ঠিক আছে? মাঝখানে রেল লাইন পড়বে, ওখানে জ্যাম না হলেই হলো, বা রেলগেট না পড়লেই হলো। এখন কটা বাজে? 7টা বাজে। না, ট্রেন এখন নেই, চলে গেছে, লোকাল ট্রেন পার হয়ে যাবে। আর রাধিকাপুর ট্রেনটা কখন আছে বলো তো? রাত্রি 9:45-টার সময়, ওটা দেরি আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো, আরামসে যাওয়া যাবে। আর কিছু বলবেন নৈশা গাইসদের? মোটামুটি আমাদের জার্নি শেষের পথে। তো গাইস, আমরা এখন মানে যাওয়ার পথে আছি, বাড়ি ফেরার পথে। আমার দিকে ধরো। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা একদম খুব বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকের বিকেলটা খুব ভালোই কাটলো। বিকেল বেলা বেরিয়েছিলাম, দিনের বেলা, আর কখন হয়ে গেল? রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তাই না নৈশা? তো সন্ধ্যাটা আমাদের ভালোই কাটলো আজকে। হ্যাঁ, জার্নিটা এবং রাস্তাটাও ঘোরা হয়ে গেল। 4 লেন, আমাদের মাথাটা দেখতে দাও আমাকে। হ্যাঁ, রাস্তাটাও আমাদের ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো। তো সবাই ভালো থাকো, ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? লাইক কমেন্ট করবে অবশ্যই গাইস, কেমন? সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, এই যে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, কেমন? ওকে, টাটা, বাই বাই।